মিস্টার শ্রীবাস্তব, দেশ জুড়ে হামিমদের জাল ছড়ানো, একজন হামিম ধরা পড়ার পর এতগুলো তথ্য সামনে আসছে, তাহলে না জানি বিভিন্ন রাজ্যে বলুন, আমাদের রাজ্যে বলুন, এরকম কত হামিম ছড়িয়ে রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ, আপনার কাছে জানতে চাইবো, এটা আটকানো যায় কিভাবে? নিরাপত্তা আরো আঁটোসাঁটো কিভাবে করা সম্ভব, যেখানে এই ফাঁকটা থাকবে না, এত বড় জাল এত বিস্তারিত হবে না? নমস্কার, খুব ভালো প্রশ্ন করেছেন। আর গত 3 দিন ধরে একটা কথা বারবার আপনারা বলেছেন, মগজ ধোলাই এন্ড তারপর রিক্রুটমেন্ট, বা রিক্রুটমেন্ট তারপর মগজ ধোলাই, রাইট? এইটাই আমরা বলি ইনফরমেশন ওয়ারফেয়ার। আমরা বলি আমেরিকাতে এটা বলা হয় ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স ওয়ারফেয়ার, এটাই মাইন্ড ওয়ারফেয়ার। এর মধ্যে কি হয়, একটা বিশেষ ধরনের একটা লোক, যারা ওই কমিউনিটির লোক আছে, যা ধর্মের লোক আছে, ওদের মাঝখানে একটা মাহৌল তৈরি করা হয় কি তোমরা, তোমাদের ধর্ম বিপদে আছে, তোমরা বিপদে আছো, তুমি আমাদের সঙ্গে আসো, আমরা লুক আফটার করবো। আর একটা উন্মাদ তৈরি করা হয়, ওর মধ্যে যে বেশি উন্মাদী আছে ওকে নিজের মেম্বারশিপ দেওয়া হয়, ওটা অনলাইন এন্ড অফলাইন ট্রেনিং করা হয়। আর এর একটা মডিউল আছে, এর একটা অনেকগুলো শিক্ষা আছে, যেটা আপনি এখন ধরতে পড়ছেন। অর্পিতা সরকারের যদি আপনি দেখেন, ও নিশ্চয়ই একটা ট্রেনিং এ মারফতে গেছে, যেটা আপনার পাকিস্তান থেকে এআই জেনারেটেড ট্রেনিং ম্যাটেরিয়াল, ওইটা আপনার দেখে চলে গেছে, রাইট? আমি আজকে খুব উল্লাসিত। এই মাহৌলটা ভেঙে দিয়েছেন গতকাল তসলিমা নাসরিন, যখন উনি কথা বললেন আমাদের মাটিতে, বঙ্গ মাটিতে, উনি মুখোশ খুলে দিলেন। উনি ওই যে বাংলাদেশ থেকে যেটা অপারেট হচ্ছিল, এই যে মৌলবাদী, এই যে ফান্ডামেন্টালিস্ট লোক যারা বলছে দ্য টাইম ফর দ্য জেহাদ ইন বেঙ্গল, টাইম ফর জেহাদ ইন বেঙ্গল, এরকম অনেকগুলো লেখা ওরা পাঠিয়েছে। ওখান থেকে এপারে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অনেকগুলো জিনিস পাঠালো, একটা মাহৌল তৈরি করছিলেন। কালকে ওই মুখোশটা খুলে গেল। উনি বললেন 20 বছর, আমি 20 বছর আমাদের বেঙ্গল থেকে বাইরে ছিলাম, রাইট? এই মাহৌলে এই 20 বছরের কথা, যার মধ্যে দুটো গভর্নমেন্ট ছিল, লেফট হ্যান্ড এন্ড টিএমসি গভর্নমেন্ট ছিল, রাইট? একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, উনি কোনোদিন এনাকে প্রোটেকশন দেন। উনি বললেন আমার দোষ কি আছে? এনার দোষ আছে, উনি ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশনকে উনি অপোজ করেছিলেন। ওই ফান্ডামেন্টাল অর্গানাইজেশন এই পলিটিক্যাল প্র্যাকটিস পে এই আমাদের আপনাকে একটু বিরত করছি। আপনি প্রোটেকশনের কথা বলছেন, নিরাপত্তার কথা আসছে, সেই জায়গায় আপনাকে জানিয়ে রাখি, এই হামিমকে, একে গ্রেফতার করে তো অনেক তথ্য সামনে, তার মধ্যে অন্যতম হচ্ছে তেহরিকি তালিবান হিন্দুস্তান নামে একটা জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন, যার সঙ্গে সরাসরি লিংক থাকছে তেহরিকি তালিবান হিন্দুস্তানের একটা শাখা সংগঠন আল বুর্খ ব্রিগেডের, আর যার সদস্য এই হামিম। বুঝতে পারছেন ইন্টারলিঙ্কড কিভাবে, জঙ্গি মডিউল কিভাবে কাজ করছে, এইগুলোকে আটকানো কিভাবে সম্ভব, এবং সমাজের কোন স্তরের মানুষকে টার্গেট করছে এই জঙ্গি সংগঠনের মাথাগুলো, এইটা কিভাবে কাজ করছে যদি একটু বলেন, একটু বুঝিয়ে বলেন, স্পষ্ট করেন। শুনুন, আপনি খুব ভালোভাবে তাহরিকে তালিবান হিন্দুস্তানের কথা বললেন। এটাই তো ফার্স্ট, এটাই আইএসআই প্ল্যান, কি ধরা পড়লে তুমি নিজে আমাকে এলএটিতে জয়শে মোহাম্মদ বা লস্কর তোবাকে ব্লেম করো না, তুমি ব্লেম করো এরকম সংগঠনকে যেখানে নেই। আপনি বলুন তো, পাকিস্তান আর্মি, এয়ারফোর্স কার উপরে বোমা ছাড়ছে? ওদের সামরিক বিমান গিয়ে তালিবানের উপরে। ওরা তাহরিকে তালিবান পাকিস্তান যুদ্ধ করতে, আর্মি ওদের যুদ্ধ করছে। তাহলে তাহরিকে তালিবান হিন্দুস্তান কোথায় থেকে এসে গেছে? তালিবানের যে ফরেন মিনিস্টার আমাদের মাটিতে এসছেন, উনি দেওবন্দে গেছিলেন। আপনি ভাবছেন যে ওদের আইডিওলজি নিয়ে তাহরিকে তালিবান যে বলবে কি তুমি হিন্দুস্তানে গিয়ে তুমি ওখানে মুখ্যমন্ত্রীকে নিশানা বানাও? এইটাই পাকিস্তান আইএসআই চায়, যে আমাদের বুকে যে কাবুলিওয়ালা লিখে গেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, कि আমরা আফগানিস্তানিদের সঙ্গে একটা স্পেশাল রিলেশন চাই, ওরা ভেঙে যায়। এটা লস্করে তয়বা, এটা জয়শে মোহাম্মদ। তাহরিকে তালিবান হিন্দুস্তান হতেই পারে না, এটা হতে পারে না, এটা বিয়ন্ড দ্য লজিক। যদি আপনি পাকিস্তান আপনার লড়াই করছে আপনার তালিবানের সঙ্গে, তাহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে, তাহলে তাহরিকে তালিবান হিন্দুস্তান কি করে এখানে আসবে? এইটাই ওরা লুকোতে চায়। এই ভ্যালিতে দেখুন আপনি, এটা দ্য রেজিস্ট্যান্স ফোর্স করে বলা হলো। এই কুলগামে যেটা দুদিন আগে আমার দুজন ভারতীয় যে নিহত হয়েছেন, ওটাও বলা হলো এটা টিআরএফ। তার মানে মিস্টার শ্রীবাস্তব, নামের মধ্যেও একটা গোপনীয়তা, এই নামগুলো হচ্ছে একদম স্ট্র্যাটেজিক্যালি। ইয়েস, কেন যে ওরা জানে মোমেন্ট আমরা বলবো জৈশে মোহাম্মদ, আমরা যেভাবে বলবো লস্কর তয়বা, আমাদের সামরিক বিমান রেডি আছে, মিসাইল রেডি আছে, বালাকোট হোক বা অপারেশন সিঁদুর। এবার মিলিটারি হসপিটাল লাহোরে, যেখানে এর যে এলএটি চিফ উনি হাফিজ সঈদ লুকিয়ে আছেন,
ওখানে পড়বে, ওখানে পড়বে। ওই পার্টিকুলার ওই যে রুমে বসে আছেন, যার আশেপাশে আইএসআই লোক বসে আছে, পাকিস্তান আর্মি রেঞ্জার বসে আছে, ওই রুমে বোমা পড়বে। তাই জন্য ওরা বলছে এই তাহরিকে তালিবান হিন্দুস্তান। তাই জন্য একটা অনেকগুলো স্ট্র্যাটেজিক ডিসেপশন, এটা আমরা বলি। আমাদের মানুষের মধ্যে একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে সংগঠন যে করেছে এটা তাহরিকে তালিবান হিন্দুস্তান, যেটা নয়। প্লিজ, এটা জৈশে মোহাম্মদ, এটা লস্করে তৈবা, এটা পাকিস্তান আইএসআই। তাই জন্য বলছি এই যে কাণ্ড, এই যে ধরা পড়েছে, আমি বলবো বেঙ্গল পুলিশ প্রথম এত সুন্দর কাজ করেছে, এত সুন্দরভাবে একটা মডিউলকে একটা বাস্ট করে দিয়েছে। আরো কাজ করতে হবে, অনেক লোক আরো ধরা হবে। আপনি দেখবেন বাংলাদেশ আর নেপালের ওর কানেকশন পাওয়া যাবে। কিন্তু আমি বলে দিই, একটা তো ভালো হলো যে এরা কিছু করতে পারেনি। যদি এরা চেষ্টা করেছিল আপনার মুম্বাই ব্লাস্টে, মুম্বাই একটা ইকোনমিক সেন্টারকে ধ্বস্ত করার জন্য, আমাদের পশ্চিমবঙ্গের একটা মানুষ আছে, আমাদের বিকাশের পথ আছে, যা রুকবার জন্য চেষ্টা করছে এখন। একদমই অবশ্যই।